আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফ্রোজেন করা রুটি ভেজে নিলাম, পাশাপাশি ভুড়ি রান্না করে নিলাম। তো এই ভুড়ি দিয়ে পরোটা বা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, সেই জন্য আমি এখানে কিন্তু কিছু রুটি আর কিছু পরোটা বানিয়েছি। আমরা পরোটা খেতে পছন্দ করি আর আমার সাহেব হচ্ছে রুটি খেতে পছন্দ করে। তো সেরকমভাবে আমি দুইভাবে রুটি পরোটা ভেজে নিলাম। তো সকালবেলার নাস্তা খাওয়া দাওয়া শেষ সবার, তারপরে ঘরের অন্য ধরনের কাজকর্মগুলো করতে আসলাম। বিভিন্ন রকমের কাজ থাকে একটা বাসায় আসলে, তো সেই সমস্ত কাজ টুকি করে সারলাম। আর পাশাপাশি বেশ কিছু কাপড় ধুয়ে নিলাম। কাপড়গুলো ধুয়ে না রাখলে মনেই হবে না যেন ঘরে কোনো কাজ করেছি, কারণ ময়লা কাপড় আবর্জনার মতো মনে হয়। তো এই আবর্জনা পরিষ্কার করলাম সবার আগে আজকে, তারপরে হলো বিছানাপত্র, ফার্নিচার, এই সমস্ত কাজ করলাম। আর পাশাপাশি আরও কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার পরে ধুয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন, বাসার কাছে কিন্তু খুব সুন্দর একটা ভিউ। এখান থেকে কিন্তু আপনাদের সাথে প্রায় আমি শেয়ার করে থাকি এই দৃশ্যটা। এই যে দেখতে পাচ্ছেন, 26 সালের ক্যালেন্ডার কিন্তু চলে এসেছে বাসায়। তবে এখন কিন্তু আমরা ওইভাবে ক্যালেন্ডার প্রয়োজন মনে করি না, কেননা কেউ কিন্তু ক্যালেন্ডার দেখে তারিখ বা মাস কোনোটাই হিসাব করি না, এখন মোবাইলেই কিন্তু সব কিছু হয়ে যায়। তারপরেও কিন্তু ক্যালেন্ডার তো আছে, সে কারণে ওই অফিস বা কোম্পানি থেকে এই ক্যালেন্ডারগুলো দিয়ে থাকে। যাই হোক, এই যে দুপুরবেলা রান্নাবান্না করতে চলে আসলাম, তবে তেমন কোনো কিছুই রান্না করব না। শীতের সিজনে কিন্তু ভর্তা, ভাজি, ভর্তা, ভাত এগুলো খেতেই বেশি ভালো লাগে। সেই হিসেবে ডাল রান্না করে নিলাম, পাশাপাশি বেগুন ভাজা, ডিম ভাজা আর কয়েকটা পুঁটি মাছ আসলো ভেজে নিলাম। আর চিংড়ি শুটকি ভর্তা করব। আর এই চিংড়ি শুটকিটা ভর্তা করলে তো আমাদের আর কিছুই লাগে না। আমাদের বলতে আমরা দুজন, আর ছেলেদের জন্য হলো বেগুন ভাজা, মাছ ভাজা, সেই পাশাপাশি ডিম ভাজা তো আছেই। তো এই দিয়েই দুপুরের খাবারটা খাবো। আর যেহেতু বিশেষ অনেক কাজ করেছি ঘরের, বেশি কাজ করলে আসলে শেয়ার করা সম্ভব হয় না, অল্প কিছু কাজ করলে টুকটাক করে আপনাদের সাথে শেয়ারও করা যায়। তো বেশি কাজ করেছি আর আপনাদের সাথে কম কম শেয়ার করলাম। তো দুপুরবেলা খাবার এই দিয়েই খাবো, পাশাপাশি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন শুটকি মাছ কীভাবে আমি ভর্তা করি। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়, কারণ ভর্তাটা ঝুরঝুরা থাকে, একদম লেটকা না। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা ভর্তা ছিল, আর একটু মরিচ বাটা রেখে দিলাম। আপনাদের কাছ থেকে বিদায় নেব আর দুপুরের খাবার খাবো। আলু ভর্তাটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আগের মাছ রান্না করা ছিল। আর এখন হলো এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপরে আমার বিদায়ের পালা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।